নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আরশোলা আমাদের অনেকেরই বাড়িতে কম বেশি রয়েছে, তবে অনেক সময় আরশোলার উপদ্রব এতটাই বেশি হয়ে যায় রান্নাঘর থেকে শুরু করে বাড়ির প্রতিটি জায়গায় নোংরা করে দেয়। তখন আমরা নানাভাবে চেষ্টা করে থাকি, নানা ধরনের জিনিস ব্যবহার করি যাতে করে আমরা আরশোলা বাড়ি থেকে খুব সহজে তাড়িয়ে দিই। তবু দেখা যায় কিছুদিনের মধ্যেই আবারও আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আপনাদের কাছে আজ আমি পাওয়ারফুল এমন দুটি হোম রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে আপনাদের বাড়িতে আগামী 5 বছর আপনারা কোনো আরশোলা দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে চিনি, আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু যে কোনো মিষ্টি জিনিসের ব্যবহার করবেন, মিষ্টি জিনিসের গন্ধের কারণে আরশোলা কিন্তু খাওয়ার জন্য আসবে। এখানে নিয়েছি আমি বরিক পাউডার। এই বরিক পাউডার আপনারা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবেন। যে বরিক পাউডার আমরা ক্যারাম খেলার জন্য ব্যবহার করি, সেই বরিক পাউডারই আমি এখানে নিয়েছি। এখানে আপনারা অবশ্যই বরিক পাউডারের ব্যবহার করবেন, এতে 100% আপনারা রেজাল্ট পাবেন। আমি এখানে 2 চামচের মতো বরিক পাউডার দিয়ে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের আটা। আর এই আটাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে, সেই আটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন, তবে যাতে বাইন্ডিংটা একটু ভালো হয়, যার কারণে এখানে আমি আটার ব্যবহার করছি। আমি এখানে যে পরিমাণের বরিক অ্যাসিড নিয়েছি সেই পরিমাণেরই কিন্তু আমি এখানে আটা নিয়েছি। এবার খুব ভালোভাবে 3টে উপকরণকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল, তবে একবারে কিন্তু অনেকটাই জল দেবেন না, আপনারা পরিমাপ অনুযায়ী কিন্তু জলটা মিশিয়ে নেবেন। বাড়িতে আরশোলা হয়েছে তাহলে কিন্তু আরশোলার ডিমও থাকবে। চেষ্টা করবেন বাড়ির প্রতিটি কোণা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তবে যে জিনিসগুলো আপনারা ব্যবহার করেন না অনেক দিন ধরে, সেই জিনিসের জায়গাতে অনেক সময় দেখবেন আরশোলার ডিম দিয়ে দেয়, আর ওখান থেকেই কিন্তু অনেকটাই আরশোলা আমাদের বাড়িতে হয়ে যায়। তো যদি জিনিসগুলো ব্যবহার না করে থাকেন সেই জিনিসগুলো কিন্তু বাইরে ফেলে দেওয়া উচিত। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করেই কিন্তু আমি এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারেন। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। আমরা ঠিক যেভাবে আটা ময়দা মেখে থাকি ঠিক একইভাবে আপনারা মেখে নেবেন। এবার হাতের সাহায্যে আমি একটু এভাবে করে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট বল আমি বানিয়ে নেব। এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাড়িতে ছায়াযুক্ত আর ঠান্ডাযুক্ত জায়গাতে বেশি দেখা যায়, বিশেষ করে আমরা যেখানে গ্যাস ওভেনটা রাখি তার পিছনের সাইডে, তলার সাইডে দেখবেন রাতের বেলা কিন্তু আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আপনারা এইভাবে বলগুলো বানিয়ে রাত্রেবেলা দিয়ে রাখবেন, কিচেনের সাইড করেও এইভাবে দিয়ে রেখে দেবেন। তাছাড়াও যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডারটা থাকে তার সাইড করেও অনেক সময় দেখা যায় আরশোলা রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আরশোলার পায়ের টুকরোগুলোও কিন্তু এই জায়গার মধ্যে রয়েছে। এখানেও আমি এই ছোট্ট বলগুলো এইভাবে করে দিয়ে রেখে দেব। তবে অবশ্যই কিন্তু এটা আপনারা রাত্রেবেলায় দিয়ে রাখার চেষ্টা করবেন। দেখবেন এই বলগুলো যখনই আরশোলারা খাবে বাড়ি থেকে কিন্তু ওরা পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে এই ধরনের জল যাওয়ার নালী থাকে সেই দিক দিয়েও অনেক সময় দেখবেন আরশোলা, তেলাপোকা আমাদের বাড়িতে চলে আসে। তো এই জায়গাগুলোতেও দিয়ে রাখবেন যাতে করে আরশোলা খাওয়া মাত্রই ওরা কিন্তু বাইরের দিকে পালিয়ে যেতে পারে। তাছাড়াও আমাদের যে কার্টনের বক্স বা কার্টনের যে স্টোর করে রাখি যে কোনো জিনিস, আমরা সেই বক্সটা যদি আমরা বেশ কিছুদিন ব্যবহার না করে থাকি, এখানেও দেখবেন অনেক সময় আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আরশোলার ডিম দিয়ে দেয়, চারিদিকে আরশোলা ছড়িয়ে যায়। তো এই যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে রেখে দিলাম। তাছাড়াও যেখানে আমাদের কিচেন সিঙ্ক থাকে সেই সিঙ্কের দিয়েও দেখা যায় রাতের বেলা আরশোলা, তেলাপোকা উপরে উঠে আসে। এই জায়গার মধ্যেও কিন্তু আপনারা বলগুলো এইভাবে করে দিয়ে রাখতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজের খোসা। পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তবে পেঁয়াজের যে খোসা বা বোটার অংশগুলো থাকে সেগুলো সকলেই ফেলে দিই। তো এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আজ আরশোলা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা সসপ্যান, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 গ্লাস মতো জল। যে পেঁয়াজের খোসা বোটার অংশগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে
এখানে আমি বেশ কিছুটা পুদিনা পাতা, আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নিম পাতারও ব্যবহার করতে পারেন। এবার এই সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে পেঁয়াজের খোসার পুদিনা পাতার যে গন্ধটা থাকে খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটা খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখানে নিয়েছি একটা কন্টেনার আর নিয়েছি ছাঁকনি, এইভাবে করে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এটা কিন্তু এখনো তৈরি হয়নি, এর মধ্যে আমি আরও বেশ কিছু উপকরণ মেশাবো। তো চলুন দেখে নেওয়া যাক এখানে আরও কি কি উপকরণ আমি মেশাই। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা কর্পূর, আমি লুজ কর্পূরের ব্যবহার করেছি, হাতের সাহায্যে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি ডেটল, আপনারা এখানে ডেটলের পরিবর্তে স্যাভলন বা ডেটল সাবানও এখানে ব্যবহার করতে পারেন। একদম সামান্য পরিমাণে ডেটল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব। এর মধ্যে পেঁয়াজের খোসা, পুদিনা পাতা, কর্পূর, ডেটল মিশিয়েছি, যার কারণে এমন একটা উগ্র গন্ধের তৈরি হবে, সেই গন্ধের কারণেই কিন্তু আরশোলা আমাদের বাড়ি থেকে চলে যাবে। তবে এই গন্ধটা আরশোলা সহ্য করে নিলেও মানুষ কিন্তু সহ্য করতে পারে না, যার কারণে এখানে আমি পাউডারের ব্যবহার করেছি। পাউডারের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে, আমরা যখনই এই সলিউশনটা বাড়িতে ব্যবহার করব যাতে গন্ধটা আমাদের বাজে না লাগে, যার কারণেই কিন্তু এখানে পাউডারের ব্যবহার করেছি। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে, কিভাবে কোথায় ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা স্প্রে বোতল, আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো জলের বোতলের ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন, তারপর ব্যবহার করবেন। আমি এখানে বেশ কিছুটা সলিউশন ভরে নিয়েছি, বাকিটা আমি স্টোর করব একটা অন্য বোতলের মধ্যে, সেটা পরে ব্যবহার করব। এবার এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবেন, আপনাদের যদি কোনো স্টোর রুম থেকে থাকে সেখানে তো এই স্প্রেটা ব্যবহার করবেনই। তাছাড়া আমাদের সিঙ্কের মধ্যে অনেক সময় রাতের বেলা দেখবেন আরশোলা, তেলাপোকার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়, তো আপনারা এই জায়গার মধ্যে রাতের বেলা স্প্রে করে রেখে দেবেন। এছাড়াও আরশোলা আপনাদের বাড়িতে যে দিক দিয়ে আসে সেই দিকে কিন্তু যদি আপনারা স্প্রে করে রেখে দেন, বিশেষ করে এই ধরনের যে জল যাওয়ার নালি থাকে সেই দিক দিয়ে দেখবে আরশোলা কিন্তু আমাদের বাড়িতে চলে আসে। তো এই জায়গাতে আপনারা এইভাবে করে স্প্রে করে রেখে দেবেন, তবে অবশ্যই কিন্তু আগে এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, তাহলে আরশোলার উপদ্রব অনেকটাই কম হবে। তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রেখে থাকি তার পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো থাকে, যার কারণে এখানে কিন্তু আরশোলার ডিম দিয়ে দেয়। তো এই জায়গাগুলোতেও আপনারা যদি স্প্রে করে রেখে দেন আরশোলা কিন্তু আর থাকবে না। আর যদি আরশোলার ডিম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আগে কিন্তু পরিষ্কার করে দেবেন। যেখানে আপনারা মশলাপাতি রেখে থাকি অনেক সময় রাতের বেলা দেখবেন আরশোলা ঘোরাঘুরি করতে দেখা যায়, তো রাতের সময় যদি এইভাবে করে স্প্রে করে রেখে দেন গন্ধের কারণে কিন্তু আসবে না। তাছাড়াও যেখানে আরশোলার উপদ্রব অনেকটাই বেশি থাকে সেই জায়গার মধ্যে আপনারা এইভাবে স্প্রে করে রেখে দেবেন। আশা করছি আরশোলা তাড়ানোর এই টিপস দুটো আপনাদের কাজে আসবে। আপনাদের এই দুটো টিপসের মধ্যে যেটা আপনাদের সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি আপনারা 100% ফল পাবেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।